অবস্থা সকলের গাইস? চলে আসছে আবার নতুন গেম প্লে ভিডিও নিয়ে। উপস, সরি, আজকে তো ফরমেশনের ভিডিও দেওয়ার কথা ছিল। Emotional damage. হ্যালো গাইস, চলে আসছে আমি আপনাদের মাঝে ফরমেশন নিয়ে, যেটা আমি পার্সোনালি ইউজ করে থাকি। এবং আগের ভিডিও যারা দেখে থেকেছেন তারা নিশ্চয়ই জানেন আমি কিভাবে ডেডলি অ্যাটাক করে থাকি, কিভাবে ডিফেন্স করে থাকি, কিভাবে কাউন্টার দিয়ে থাকি। এবং এই ভিডিওতে আমি আপনাদের ফরমেশন ওয়াইজ প্লেয়ার দিয়ে থাকবো, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিয়ে থাকবো, এবং কিভাবে অ্যাটাক বিল্ড করি সেটির ভিডিও একটু আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইজ, আপনারা একদমই চিন্তা করবেন না, এই ফরমেশনটি যদি আপনারা ভালো করে শিখতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা নিজে থেকে ডিভিশন রান করতে পারবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। Ooh, yeah, baby. That's what I've been waiting for. That's what it's all about. ফরমেশনটা হলো 4-2-1-3 ফরমেশন। আপনারা দেখতে পারেন, এভাবে কাস্টমাইজ করে নেবেন। ফার্স্ট অফ অল গোলকিপার সিলেক্ট করব, যার যেই বেস্ট গোলকিপারটা আছে সেটা ইউজ করবেন। গোলকিপার নিয়ে আমার এত কিছু বলার নাই। নেক্সট আমরা ইউজ করব দুইটা সিবি, বিল্ড আপ প্লাস ডিস্ট্রয়ার অথবা বিল্ড আপ প্লাস বিল্ড আপ। হ্যাঁ ভাই, বিল্ড আপ প্লাস বিল্ড আপ ইউজ করে আমি ভালো অ্যাডভান্টেজ পাচ্ছি, কারণ অনেক সময় ডিফেন্সের থেকে ডিস্ট্রয়ার উঠে গেলে ডিফেন্স পুরো ফাঁকা হয়ে যায়, কন্ট্রোল করতে অনেক সময় কষ্ট হয়। এজন্য আমি বিল্ড আপ প্লাস বিল্ড আপ ইউজ করে থাকি, মাঝে মধ্যে ডিস্ট্রয়ার ইউজ করে থাকি। নেক্সট আমরা আরবি এলবির জন্য দুইটা ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করব, অথবা একটি ডিফেন্সিভ ফুলব্যাক, একটি অ্যাটাকিং ফুলব্যাক। যদি আমরা ডিফেন্স একটু নর্মাল হয়ে থাকি তাহলে আমরা দুইটা ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করে থাকবো। নেক্সট আমরা ডিএমএফে একটি অ্যাঙ্করম্যান ইউজ করে থাকবো। মিডফিল্ডে আমি একটি বক্স টু বক্স ইউজ করে থাকি, কারণ বক্স টু বক্স উপরে রান করে এবং নিচেও ব্যাকআপ দিয়ে থাকে। আপনি চাইলে আপনি অর্কেস্ট্রেটরও ইউজ করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এএমএ অবশ্যই 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 একটি হোল প্লেয়ার ইউজ করতে থাকবেন, যার ম্যাসিভ রান থাকবে, ড্রিবলিং থাকবে, মোটামুটি পাস দিয়ে থাকবে। যেমন আমার কাছে ক্রয়ফ আছে, আমি ক্রয়ফ ইউজ করতেছি। আপনার আইডিতে বেস্ট যেই হোল প্লেয়ারটা থাকবে অবশ্যই হোল প্লেয়ার খেলানো ট্রাই করবেন। এসএস পজিশনে ক্রিয়েটিভ প্লেমেকার, ডিপ লাইন অথবা বেস্ট আপনার যেটা পাস ভালো বের করবে, স্পিড ফিনিশিং দিক থেকে ভালো হবে, সেটি ইউজ করে থাকবেন। এখানে আমি মেসিকে ইউজ করছি, আপনারা জানেন মেসির পারফরমেন্স কেমন হয়ে থাকে। লাস্ট অফ অল সিএফ দুইটা অবশ্যই গোল পোচার রাখবেন, অবশ্যই স্পিডে অথবা ড্রিবলিংয়ের দিক থেকে, ফিনিশিংয়ের দিক থেকে যেন বেস্ট হয়ে থাকে। Okay. নাও ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে আপনি একটি সিএফকে অ্যাঙ্করিং দিবেন, যেটা এএমএফ এর পাশে থাকবে, এবং অন্যটিকে কাউন্টার টার্গেট দিবেন, এবং এসএস পজিশন যে থাকবে সেটা অ্যাঙ্করিং দিয়ে রাখবেন। এই তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আমরা চলেন দেখে আসি কিভাবে আমি অ্যাটাক বিল্ড করি। Flashback.